হ্যালো সকলকে, আমি স্বর্ণালী তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমি আমার ফার্স্ট বড় ব্লগেই বলেছিলাম যে আমি আফটার 1 উইক তোমাদেরকে শেয়ার করব কেমন রেজাল্ট পেয়েছি আমি ডার্মা সাজেস্টেড স্কিন কেয়ারের পরে। অ্যান্ড অলসো আমার স্কিন কেয়ার করতে করতে যেটা রুটিন, সেটার সাথে সাথে আমি তোমাদের সাথে কথা বলবো, যেটা আমি আপাতত এই 8 দিনের মধ্যে, আজকে আমি যখন ভিডিওটা করছি দিস ইজ মাই 8th ডে, যেখানে আমি আমার হেয়ার কেয়ার এবং ডার্মাটোলজিস্ট সাজেস্টেড স্কিন কেয়ারের ভিডিও করছি। তো 7 দিন হয়ে গেছে। আফটার 1 উইক আমি তোমাদের জন্য এই ভিডিওটা করছি এবং করে নিই, ডিট্যাঙ্গেল ভালো করে করে নিই। আচ্ছা, আমার হেয়ার ডিট্যাঙ্গেল হয়ে গেছে। তোমার নারকেল তেল ইউজ করতে বলেছে, তোমরা সবাই ভালো করে জানো, কিন্তু আমার বাড়িতে আমার নারকেল তেল যেটা রয়েছে সেটা রয়েছে। কিন্তু রিসেন্টলি আমি চাম্পি অয়েল কিনেছিলাম, চাম্পি তেল কিনেছিলাম আমি, যেটা আমি তোমাদের পোস্টেও দিয়েছিলাম। সেটা হচ্ছে পার্পেল শপ থেকে আমি কিনেছিলাম। তো এটা না প্যাকেজিংটা সত্যি খুব ভালো, কিন্তু এটা আমি একটু বাদে লাগাচ্ছি। যেটা এখন আমি করব সেটা হচ্ছে জন্য যে ট্যাবলেটটা দিয়েছিল মিজো CR65, সেটা আমি এখন খাবো। এই স্যালিসিলিক অ্যাসিড, যেটা আমি আমার স্ক্যাল্পে পুরো 10 দিন রেগুলার ইউজ করছি, এবং 10 দিন রেগুলার ইউজ করছি। সেটা আমাকে এখন লাগাতে হবে আমার হেয়ার স্ক্যাল্পে। এটা খুব জলদি অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে গেলে স্ক্যাল্পের যে আমি হিউজ একটা পরিবর্তন দেখেছি সেটা না। স্ক্যাল্পে আমার হ্যাঁ, ইচিনেসটা কমে গেছে, বাট ইয়াপ, আমি এভাবেই প্রতিদিন লাগিয়েছি। তোমাদের 5th ডে অবধি আমি আমার স্কিন কেয়ার এবং আমি কোন ট্যাবলেট খাচ্ছি কি না সেইগুলো আমি শেয়ার করেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার বিশেষ করে এই তালুর জায়গাটাতে যে বেশি ইচি ফিল হয়, সেটা তোমাদের আগেই বলেছি করে আমি এটা ইউজ করব। আমার মনে হয় যে স্ক্যাল্পের যে সমস্যাটা বা যে চুলকানো বা এগুলো আমার কম হচ্ছে, কিন্তু কি হিউজ কিছু ট্রান্সফর্ম হলো কি না সেটার জন্য আমার আরও পুরো 1 মান্থ পরে রিভিউ দেওয়াটা উচিত হবে। কিন্তু স্কিনের ক্ষেত্রে আমি যেই চেঞ্জেসটা দেখেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সার্চ করে নিই। ওকে, ফার্স্টেই তোমাদের অনেকবার আমি শেয়ার করেছি যে ময়েজের এই ক্লিনজারটা, হয়তো এইটা 1 মান্থ হয়ে যাওয়ার পরেও আমি এই ময়েজের ক্লিনজারটাই আমার ক্লিনজিং হিসাবে কন্টিনিউ রাখবো। দিস ইজ টু গুড, টু গুড। অ্যাকচুয়ালি যত সুন্দরভাবে ফেস ক্লিন করে, হাইড্রেট রাখে, ক্লিনও করে, দিস ইজ টু গুড। যাদের অ্যাকনে সমস্যা হচ্ছে, কিন্তু যারা যারা বেশি ফেস ওয়াশ কাইন্ড অফ জিনিস পছন্দ করো না, তাদের জন্যে আমি সাজেস্ট করবো ময়েজের এই ক্লিনজিং লোশনটা প্লিজ ইউজ করে দেখো। প্রচুর ভালো, সিরিয়াসলি প্রচুর ভালো, ডিহাইড্রেট করে না স্কিন। যেরকমভাবে লোশন ইউজ করি সেভাবে ইউজ করবো। বেশি ওয়াটারি কনসিস্টেন্সি না, সুন্দর একটা খুব ব্যালেন্স একটা মিল্ক অ্যান্ড ওয়াটারি কনসিস্টেন্সির একটা প্রোডাক্ট এটা। এটার মধ্যে না হাইড্রেশনটাও খুব ভালো করে হোল্ড করা রয়েছে। প্রিভিয়াস ভিডিও দেখো, সেখানে আমার স্কিনে দেখবে একটু বেশি ডিফাইন্ডলি বোঝা যাচ্ছিলো, এইগুলো বেশিই ছিল। প্রচুর ক্লিয়ার হয়ে গেছে, প্রচুর কমে গেছে। ঠিক আছে, এখন আমার স্কিনটা আমার নিজের স্মুথ ফিল হচ্ছে। স্পট কাইন্ড অফ আমি বলতে পারবো না, স্পট এখনও রয়েছে। এখানে তো একটা অ্যাকনে খুব বড়োভাবেই হয়েছিল, সেই অ্যাকনেটা স্পটটা রয়েছে, তাও স্পট নিউট্রালাইজ হয়েছে 1 উইকের ইউজে। তো আই হোপ 1 মান্থের ইউজেও অনেক ভালো রেজাল্ট দেবে। চলো এটাকে আমি ধুয়ে আসি, ক্লিন করে এসেছি। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে নাইট জেলটা। ঠিক আছে, এই নাইট জেলটা ইউজ করবো। প্রতিটা প্রোডাক্টের কিন্তু ফার্স্ট ভিডিওতে আমি নাম ভালো করে মেনশন করে দিয়েছি, হয়েছে ইম্প্যাক্ট ফেলেছে। এই নাইট জেলটা বেসিক্যালি আমার অ্যাকনে ট্রিটমেন্টের জন্য এবং আমার স্পট কারেকশনের জন্য, যেটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম। আমার মনে হয়েছে যে অনেকটা স্পট এবং অ্যাকনের প্রবলেম আমার কমে গেছে ফর ইউজিং দিস। ঠিক আছে, এইটার জন্য আমার স্পট কারেকশন এবং যে ছোটো ছোটো বাম্পি হয়েছিল এগুলো খুব কমে গেছে। আমি তবুও ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্টের নাম দিয়ে রাখবো। আমি যেহেতু বড় করতে চাইছি না, সেই জন্যে আমি এই জিনিসটাকে একটু ছোটো করেই দেখাচ্ছি তোমাদেরকে। ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি যে কীরকম রেজাল্ট আমি 1 উইকে পেয়েছি ছিল, সেটা দেবো। তার সাথে তোমরা কম্পেয়ার করতে পারো কী চেঞ্জ হয়েছে। ক্যামেরাতে যথেষ্ট ভালো করেই বোঝা যাচ্ছে কী চেঞ্জেস হয়েছে, তোমরা কম্পেয়ার করতে পারো। ওকে, সকালে উঠি তখন আমার স্কিন প্রচুর স্মুথ লাগে। আমাদের বেশি কিছু স্কিন কেয়ারে নেই, যেটা হচ্ছে ময়েসের হাইড্রো বুস্ট। অল টাইপ অফ স্কিন আর ইউজ দ্যাট। ওকে, প্রত্যেকটা টাইপের মানুষই এই ময়েসের এইটাকে ইউজ করতে পারবে। খুব সুন্দর। এটার ইনগ্রিডিয়েন্টসেও তোমার যেরকম ক্লিনজারে রয়েছে, গ্লিসারিন কন্টেন্ট রয়েছে। আমরা সাজেস্টেড এই ময়শ্চারাইজারটাই ইউজ করবো। এটা যেমনি থিক তেমনি স্কিনকে হাইড্রেটেড করে, এবং যে গ্লোটা আমার স্কিনে দিচ্ছে, মাই গুডনেস, খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে। শীতকাল বলে হয়তো আমার এটাকে আরও বেশি ভালো লাগছে।
কেন কি শীতকালে আমাদের স্কিনটা অনেকটা ড্রাই ফিল হয় এবং এটার মধ্যে একটু হাইড্রেশন ফিল হচ্ছে। এবার আমি জানি না গরমকালে গরম হলে, অতিরিক্ত গরম হলে, আমাদের যেরকম ওয়েদার কন্ডিশন এখানকার, অতিরিক্ত গরম হলে কেমন টাইপের রেজাল্ট দেবে। দেখতেই পাচ্ছ স্কিনটা কি সুন্দর লাগছে, এটা অ্যাবজর্ব করে দেওয়ার পরেও এরকমই গ্লো করবে। তো এই হচ্ছে বিষয়। এবং তার সাথে সাথে আমি যে সানস্ক্রিনটা সকালবেলা লাগাই, ক্লিনজার ময়শ্চারাইজার, আফটার দ্যাট আমি সানস্ক্রিন লাগাই, সেটা হচ্ছে ফটোস্টেবলের সানস্ক্রিন, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সানস্ক্রিনটা ভালো অ্যাবজর্ব হয়, বাট কিছুক্ষণ বাদে আমার মনে হয় যে একটু গ্রিজি ফিল হয়, ঠিক আছে। চলে এসছে যেমন কি লাইট ওয়েটেড হয়, কিন্তু এটা একটু গ্রিজি, ঠিক আছে। তোমাকে কোনো হোয়াইট কাস্ট দেবে না, কিচ্ছু দেবে না। অতিরিক্ত পরিমাণে তুমি যদি নিয়ে নাও প্রচুর গ্রিজি ফিল হবে। এটা অল্পতেই হয়ে যায় এবং অয়েল কন্টেন্ট মানে অয়েলি ফিল আসবে। যারা অয়েলি চ্যাপচ্যাপ ফিল পছন্দ করো না তাদের জন্য আই থিঙ্ক এটা ম্যাট ফিনিশও দেয়, সত্যি কথা বলতে গেলে ম্যাট ফিনিশও দেয়, বাট মোস্ট প্রবলেমেটিক থিং যেটা আমার মনে হচ্ছে যে গ্রিসি, আমরা আজকাল গ্রিসি সানস্ক্রিন পছন্দ করি না। তো এটাই 1 নম্বরের ডিসঅ্যাডভান্টেজ বলে আমার মনে হয় ফর দিস সানস্ক্রিন। ওকে, চলো আমার নাইট স্কিন কেয়ারে এটাই ছিল, এটাই রিভিউ ছিল। এরপরে হেয়ার অয়েলটা যেটা রয়েছে কিনেছিলাম সেটাই আমি ইউজ করব, কারণ যে কালকে আমাকে হেয়ার ওয়াশ করতে হবে। ভিডিওটা ভালো লেগেছে, খুবই একটা শর্ট কুইক রিভিউ দিলাম যে আমার স্কিন ট্রান্সফরমেশনটা কেমন হয়েছে সেটার একটা রিভিউ। চলো নেক্সট ভিডিওতে বা নেক্সট শর্ট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট, টাটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আমি একটা ইন ডিটেল ভিডিও তোমাদের সাথে একেবারে 1 মান্থের বাদে দেবো, কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে বলবো যদি কোনো কিছু স্ট্রাগল আমি ফেস করি, যে আমি এতদিন ধরে ইউজ করছি সেম রেজাল্টেই আসছে, সেম চেঞ্জেস কোনো মানে মাঝখানেও হতে পারে যে আমার ব্রেকআউট হয়ে গেল এই প্রোডাক্ট ইউজ করতে করতে। তো এই প্রোডাক্ট ইউজ করতে করতে কিছু প্রবলেম হলো, সেগুলো তোমাদের আমি শর্টসের মাধ্যমে আপডেট করতে থাকবো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।